রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। এই অভয়বাণী যার, তিনি বাবা লোকনাথ ব্রহ্মচারী, বাংলার আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। আজ আমরা জানব এই পুণ্যভূমি এবং পরম পুরুষ লোকনাথ বাবার মহিমা সম্পর্কে। 1730 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব গ্রহণ করে দীর্ঘ পথ চলা, দীর্ঘ সময় হিমালয়ে কঠোর তপস্যার পর তিনি সিদ্ধি লাভ করেন। লোকনাথ বাবা ছিলেন জাতি ধর্মবর্ণের ঊর্ধ্বে এক মহামানব। তার কাছে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ ছিল না। লোকনাথ বাবার এই আশ্রম বা মন্দিরটি কেবল একটি স্থাপত্যই নয়, বরং শান্তি ও ভক্তির এক আধার। দেখুন, মন্দিরের সুশৃঙ্খল পরিবেশ, সারিবদ্ধভাবে ভক্তরা প্রবেশ করছেন প্রবেশদ্বার দিয়ে। সাদা এবং গেরুয়া রঙের সংমিশ্রণে তৈরি এই মন্দিরটির স্নিগ্ধতা যে কাউকেই মুগ্ধ করে। এখানে প্রতিটি ইটে যেন মিশে আছে ভক্তদের বিশ্বাস। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন মানসিক শান্তি আর বাবার আশীর্বাদ পেতে। কেউ আসেন রোগ মুক্তি কামনায়, কেউ বা মনের কোনো বাসনা পূর্ণ করতে। ভক্তদের মতে এখানে এসে বাবার কাছে কামনা বাক্যে কিছু চাইলে তিনি শূন্য হাতে ফেরেন না। লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছর এখানে বিশাল উৎসবের আয়োজন করা হয়। কার্তিক ব্রত বা রাখের উপবাসের সময় এই প্রাঙ্গণ হাজার হাজার প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে। তখন তৈরি হয় এক অপার্থিব পরিবেশ। আজকের এই অশান্ত পৃথিবীতে লোকনাথ বাবার অহিংসা আর ক্ষমার বাণী অত্যন্ত প্রাসঙ্গিক। পরম সত্যের পথে চলতে হলে আমাদের হৃদয়ে ভক্তি আর বিশ্বাস রাখা প্রয়োজন। আজ আমরা বিদায় নিচ্ছি এই পুণ্যভূমি থেকে, কিন্তু বাবার আশীর্বাদ থাকুক আমাদের সবার সাথে। জয় বাবা লোকনাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।